প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে বিলুপ্ত হয়ে যাওয়া একটি ফরজ, মুসলিম উম্মার স্মৃতিপট থেকে হারিয়ে যাওয়া একটা গুরুতর ফরজ, যার নাম যুদ্ধ, যার নাম বদর যুদ্ধ, সেই বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা জীবনের প্রত্যেকটা বিষয়ই কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়ার চেষ্টা করব। এটি পৃথিবী সুন্দরের একমাত্র উপায় এবং পথ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 216 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস পেশ করেছি। ইনশাআল্লাহুল আজিজ অত্র আয়াতে কারিমা আর অত্র হাদিসের উপর আজকের আলোচনা কভার দেওয়ার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, আমরা ভালো করেই জানি কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াত। আর কুতিবা আলাইকুমুল কিতাল, এটিও সূরা বাকারার 216 নম্বর আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আল্লাহ নাজিল করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, সে আল্লাহই নাজিল করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেই কোরআনে এসেছে, কুতিবা আলাইকুমুল কিতাল, সেই কোরআনই এসেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, যে সূরাতে এসেছে, কুতিবা আলাইকুমুল কিতাল, একই সূরাতে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, কুতিবা আলাইকুমুস সিয়াম আলোচনা হয় যত্রতত্র সর্বত্র, কিন্তু অতীব দুঃখের বিষয় কুতিবা আলাইকুমুল কিতালের আলোচনা বলতে গেলে হয়ই না। তাহলে আমি শুরুতে বলেছিলাম বিশ্ব মুসলিম উম্মার মাঝ থেকে হারিয়ে যাওয়া ফরজ, বিলুপ্ত হয়ে যাওয়া ফরজ, স্মৃতিপটে না থাকা ফরজ, এমন একটি ফরজের বিষয় স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে মিম্বারে দাঁড়িয়েছি। পর্দার আড়ালে বাড়িতে মা বোনেরা যেখানে আছেন, এখনও যদি কোনো কাজে মগ্ন থাকেন, অতি দ্রুত কাজ গুটিয়ে আজকের আলোচনা শোনার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। প্রিয় উপস্থিতি, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতালকে ফরজ করা হয়েছে, যুদ্ধকে ফরজ করা হয়েছে। অহুয়া কুরহুল লাকুম, অথচ এটি তোমাদের কাছে অপছন্দনীয়, ভালো না লাগার কারণ। আচ্ছা, যুদ্ধ সহজ বিষয় না কঠিন বিষয়? এটা সকলেই পছন্দ করে না অধিকাংশই অপছন্দ করে? অপছন্দ করে। আল্লাহ নিজে বলে দিয়েছেন এটা অনেকেই অপছন্দ করে, অপছন্দের কারণ। এবার আল্লাহ বলছে ওয়া আসা আন তাকরাহু শাইআউ ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা যেই বিষয়টাকে অপছন্দ করো, ভালো লাগে না, হতে পারে এই বিষয়টার মধ্যে কল্যাণ রয়েছে। কথা বোঝার চেষ্টা করবেন, যেই বিষয়টা অনেকেই অপছন্দ করে, হতে পারে এই অপছন্দের বিষয়টির মধ্যে কল্যাণ নিহিত। উদাহরণ দেওয়া যাক, ছেলেদের, মেয়েদের, ছোট বাচ্চাদের যখন সর্দি লাগে, ঠান্ডা লাগে, অনেক সময় যখন আইসক্রিম বিক্রেতা বাড়ির পাশে দিয়ে যায়, ছেলে মেয়ে কান্নাকাটি শুরু করে দেয় আইসক্রিম কিনে দেওয়ার জন্য। শত কান্না সত্ত্বেও পিতামাতা কি তখন ছেলে মেয়ের হাতে আইসক্রিম কিনে দেয়? কথা বল, কিনে দেয় না। কেন? বাচ্চা মানুষ বুঝে না এর প্রতিক্রিয়া কি হবে, কিন্তু বাবা মা ভালো জানে এই সময়ে আইসক্রিম দিলে বাচ্চার আরও ক্ষতি হতে পারে। কিন্তু বাচ্চার কাছে বিষয়টা অপছন্দনীয়। পিতামাতা আইসক্রিম কিনে দিচ্ছে না, এটা সন্তানের কাছে পছন্দনীয় না অপছন্দনীয়? অপছন্দনীয়, সন্তানের কাছে অপছন্দনীয়। কিন্তু পিতামাতা সন্তানের কল্যাণ চায়, ভালো জানে, বিদায় কিনে দিচ্ছে না। ঠিক একইভাবে এই যুদ্ধটা অনেকের কাছে অপছন্দনীয়, কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয়।
এই কথাটা আয়াতের শেষে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, হতে পারে তোমরা কোনো বিষয়কে ভালোবাসো কিন্তু সেটার মধ্যে মন্দ নিহিত, অকল্যাণ নিহিত। এই কথাগুলি বুঝতে একটু সমস্যা হতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেজাল ভেঙে দিয়েছে, সন্দেহ, সংশয়, সংকোচ একেবারে দূরীভূত করে দিয়েছে ওই অংশ দিয়ে। আল্লাহু ইয়ালামু, আল্লাহই ভালো জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা তা জানো না। তাইলে আয়াতের শেষ অংশে আল্লাহ এটা বলে দিয়েছে। তাহলে যুদ্ধ ইসলামে আছে এবং চলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আপনারা বলতে পারেন আজকে এই আলোচনা নিয়ে আসার পেছনের কারণ কি? আমি গত জুমায় বলে দিয়েছি, গত জুমায় 5টি বিষয় আমি আলোচনা করেছি। আর গত জুমায় ছিল 17ই রমজান, আর এই রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে। এই রমজান মাসেই মুসলিমরা স্পেনের মাটি দখল করেছিল। এই রমজান মাসেই মুসলমানরা তাতারিদেরকে পরাজিত করেছে। এই রমজান মাসেই মক্কা বিজয় হয়েছে। এই রমজান মাসেই বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। এই রমজান মাসেই তলুত জালুতকে হারিয়ে দিয়েছেন, আইনে জালুতের যুদ্ধ হয়েছে। এই রমজান মাসেই বড় বড় বিজয় সংগঠিত হয়েছে। মুসলমানরা এইগুলি স্মরণে রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মাঝে এটা হচ্ছে না যেভাবে হওয়ার কথা, স্মরণে থাকার কথা। আমরাও অধিকাংশ আলেম এই বিষয় থেকে নিজের মুখকে তালা মেরে রাখি, আলোচনাকে ব্র্যাকেটে রাখি, বিদায় এইগুলি আজ এক সাইডে পড়ে যাচ্ছে, ব্র্যাকেটে পড়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, ইসলামে যুদ্ধ আছে, হুনাইন যুদ্ধ আছে, উহুদ যুদ্ধ আছে, খন্দক যুদ্ধ আছে, ইয়ামামার যুদ্ধ আছে, ইয়ারমুকের যুদ্ধ আছে, বদরের যুদ্ধ আছে, অনেক যুদ্ধ আছে। এক একটা জুমায় এক একটা যুদ্ধ নিয়ে আলোচনা করা ইমামদের দায়িত্ব এবং কর্তব্য। এক কথায় ইসলামে যা আছে মুসলমানদেরকে তা জানায়া দেওয়া, আহলুল ইলম যারা জ্ঞান রাখে তাদের দায়িত্ব হলো বিশ্ববাসীর সামনে সেইগুলি উপস্থাপন করা। তাহলে বুঝলাম রমজান মাসে ঘটেছে বদর যুদ্ধ। আজকে ক্ষুদ্র পরিসরে হলেও আমরা বদর যুদ্ধের ইতিহাসটা জানার চেষ্টা করব কোরআনের পাতা থেকে, হাদিসের পাতা থেকে। এটা দায়িত্ব, ইমানি দায়িত্ব। আচ্ছা, যুদ্ধ কেন করা হয়? যুদ্ধের মধ্যে তো অনেক কাটাকাটি হয়, আহত হয়, নিহত হয়, ক্ষত বিক্ষত হয়, অনেক কষ্টের মুখোমুখি হতে হয়। বলবেন এটা একটা কঠিন বিষয়, এটা আল্লাহ কেন দিলেন দুনিয়াতে? প্রশ্ন থাকতে পারে। আমি আপনাকে প্রশ্ন করব, শরীরের কোনো অংশে যখন পছন ধরে, যখন অরাসিন কে দিয়ে ভালো হয় না, যখন ঔষধে আর কাজ হয় না, পায়ের বৃদ্ধাঙ্গুলে পছন লেগেছে, পুরো পাটা পচে গিয়েছে, এখন আস্তে আস্তে গা উপরের দিকে ওঠা শুরু করেছে, এমত অবস্থায় রুগী কি করে? বসে থাকে না বিকল্প চিন্তা করে? কি করে সেটা? হ্যাঁ, অপারেশনের দ্বারস্থ হয়। এখন অপারেশন ইংরেজি শব্দ, এর অর্থ হলো অস্ত্রোপচার। যেই অংশে যেই অঙ্গে অস্ত্র চালানো হয় তাকে ইংরেজিতে বলা হয় অপারেশন, বাংলাতে বলা হয় অস্ত্রোপচার। এখন ওই ঘৃণিত অংশ, পচে যাওয়া অংশ কেটে ফেলার জন্য আপনি হাসপাতালে যান, আপনি বড় ডাক্তারের শরণাপন্ন হন এবং অপারেশনের আগে রোগীর অভিভাবকের দায়িত্বে যারা থাকে
ডাক্তারগণ তাদের কাছ থেকে একটা সাইন নেয়, জানেন কি এটা কেন নেয়? মরে গেলে যেন ডাক্তার দায়বদ্ধতার মধ্যে না থাকে। তাহলে আপনি স্বেচ্ছায় সজ্ঞানে স্বপ্রণোদিত হয়ে আপনি সাইন দিচ্ছেন, আপনি ডাক্তারের বিরুদ্ধে অবস্থান করেন না। এমনকি শরীরের কিছু অংশ কেটে ফেলে দিয়ে হলেও শরীরের বাকি অংশ যাতে ভালো থাকে সেই চিন্তাই করে বিবেকবানরা, জ্ঞানীরা। এমনকি যদি জমি বিক্রি করতে হয়, গাছ বিক্রি করতে হয়, ব্যাংকে জমে থাকা টাকা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরেও মানুষ এই গুরু দায়িত্ব কাঁধে নেয়, নেয় কি নেয় না? নেয়। কিন্তু কখনো ডাক্তারকে সন্ত্রাসী মনে করেছে? কেন? ডাক্তার তো ইচ্ছাকৃতভাবে এই অঙ্গের উপরে কাজ চালাবে, অঙ্গ হানি করে দিবে, অঙ্গটাই রাখবে না। এটা ভালো করেই আমরা জানি। অল্প কিছু অঙ্গ বিদায় হলেও পুরো দেহ ভালো থাকবে, সংসার স্বস্তির নিঃশ্বাস ফেলবে অন্যান্য লোকেরা। আর যদি এটা না করা হয়, তাকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, পেরেশানিতে থাকবে, মনের মধ্যে শান্তি থাকবে না। কথা ঠিক নয়? আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের বিধান জারি করে দিয়ে মাঝে মধ্যে যেই খ্রিস্টান, মাঝে মধ্যে যেই ইহুদি, মাঝে মধ্যে যেই নামদারি মুসলমান তথা মুনাফিক, নামদারি মুশরিকেরা, ওই মুশরিকেরা, খ্রিস্টানেরা, ইহুদিরা এই শান্তময় পৃথিবীটাকে, এই সুন্দর সুশীল পৃথিবীটাকে যারা মাঝে মধ্যে অশান্ত করতে চায়, মাঝে মধ্যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এই কিছু সংখ্যক কুলাঙ্গারকে এই পৃথিবীর বুক থেকে মাইনাস করে দিয়ে বাকি সময়টুকুকে শান্তিতে রাখার জন্য আল্লাহ এই বিধান করেছেন। কথা বুঝেছেন? একটু অঙ্গে ফেলে দেওয়ার পরিবর্তে পুরো অঙ্গ যেমন ভালো থাকে, এই দু চারজন শয়তান এবং কুখ্যাত এবং নৈরাজ্য সৃষ্টিকারীকে দুনিয়ার বুক থেকে বিদায় করে হলেও এই পৃথিবীতে আল্লাহ শান্তি বহাল রাখতে চান এবং সুখ বহাল রাখতে চান, শৃঙ্খলা বহাল রাখতে চান। তাই এই বিধান কোরআনের পাতায় এসেছে, তাই এই বিধান সহিহ বুখারীতে কিতাবুল মাগাজিতে এসেছে। সন্দেহ আছে? বোঝার চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি সেটি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি দিনের একটি সকাল অথবা একটি বিকাল আল্লাহর জন্য, আল্লাহর দিনকে পৃথিবীর বুকে কায়েমের জন্য, ইসলামের বাণীকে সমুন্নত করার জন্য অল্প সময় হলেও ব্যয় করে, তার এই অল্প সময় ব্যয় করাটা হলো এমন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। যিনি জিহাদ করেন তার ফজিলত, যিনি জিহাদ করেন তিনি হলো মুজাহিদ। একটা কথা মনে রাখবেন, যার ভিতরে নিফাক আছে সে হলো মুনাফিক, যার ভিতরে ইহসান আছে সে হলো মুহসিন, যার ভিতরে ঈমান আছে সে হলো মুমিন, যার ভিতরে কুফর আছে সে হচ্ছে কাফির, যার ভিতরে শিরক আছে সে হচ্ছে মুশরিক, যার ভিতরে জিহাদ আছে সে হলো মুজাহিদ। এই শব্দটা আসলো না কেন? যার ভিতরে জিহাদ আছে সে হলো মুজাহিদ, সংগ্রামী। এই জিহাদে ফায়দা কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকবাররাত কদামা আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামাসসাকুন নার। জিহাদের রণাঙ্গনে যার পা ধুলো দূষরিত হয়েছে, কিয়ামতের দিন তাকে জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহাতা ফি জিলালিস সুয়ুফ। জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। আপনারা বিভিন্ন সময় দেখবেন রাসূলুল্লাহর তরবারি দেখায়, জুতা মুবারক দেখায়, চুল মুবারক দেখায়, কদম মুবারক দেখায়, বাড়ি দেখায়, এটা দেখায় সেটা দেখায়, দেখায় না? দেখায়।
কিন্তু কেউ দেখাতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনার রেখে গিয়েছেন, দিরহাম রেখে গিয়েছেন, কয়েন রেখে গিয়েছেন। এইগুলি আল্লাহ রাসূল রেখে যাননি, দেখাতেও পারবে না। দেখাতে পারলে তলোয়ারি দেখাতে পারবে, এটা রেখে গিয়েছে। দেখাতে পারলে ডালি দেখাতে পারবে, এটা রেখে গিয়েছে। দেখাতে পারলে লৌহবর্মই দেখাতে পারবে, এটা রেখে গিয়েছে। পৃথিবীর মানুষ যেন শিক্ষা নেয়। প্রিয় উপস্থিতি, যিনি জিহাদ করেন তাকে বলা হয় মুজাহিদ। মুজাহিদের অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতালুল মুজাহিদি কামাতালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন আইয়ারজিয়াল মুজাহিদা ফি সাবিলিল্লাহি তাআলা। একজন মুজাহিদের মর্তবা হলো এই রকম, মাতালুল মুজাহিদি কামাতালুস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহ। অর্থাৎ একটা মানুষ দিনভর সওম পালন করলে যতটুকু সওয়াবের অধিকারী হবে। কথা বোঝার চেষ্টা করবেন। একটা মানুষ যুদ্ধে গেল, একটা সেনা বা একটা নৌ যুদ্ধে যাওয়ার দিন থেকে বাড়িতে একটা মানুষ মনে করেন 6 মাস থাকলো, 2 বছর থাকলো, এই 2 বছর পর্যন্ত বাড়িতে থাকা একটা মানুষ সারাদিন রোজা রাখলে যে সওয়াব হবে বিরামহীনভাবে, মানে 2 বছরের ভিতরে ঈদের দিনও বাদ দেয় নাই, লাগামহীনভাবে রোজা রাখলে যে সওয়াব পাবে একজন মুজাহিদ সেই সওয়াব পাবে। 1 2 হচ্ছে জিহাদে বের হওয়ার পর থেকে নিয়ে ওই 2 বছর পর্যন্ত সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করলে যে সওয়াব পাবে একজন মুজাহিদ সেই সওয়াবের অধিকারী হবে। 2 3 সেই 2 বছর পর্যন্ত বিরামহীনভাবে আল্লাহর কালাম তথা আল কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাবে একজন মুজাহিদ সেই সওয়াব পাবে। লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন আইয়ারজিয়াল মুজাহিদা। যতক্ষণ না পর্যন্ত ওই বীর বাড়িতে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সওয়াবের এই স্রোত, সওয়াবের এই প্রশ্রবণ, সওয়াবের এই দ্বারা তার জন্য বহাল থাকবে। প্রিয় উপস্থিতি, মুজাহিদ। তাহলে আমরা জানতে পেরেছি মুজাহিদের এই সকল মর্তবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ইন্না লিকুল্লি তরিকিন মুক্তাসরুন ওয়া মুক্তাসরু তরিকিল জান্নাতি আল জিহাদ। প্রত্যেকটা জিনিসেরই একটা সংক্ষিপ্ত রাস্তা রয়েছে, আর জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা হলো জিহাদ। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যুদ্ধে সৈন্য প্রেরণ করবেন। ইত্য বছরে এক লোক এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করব নাকি আমি জিহাদে অংশগ্রহণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিনা ইমানে জিহাদে অংশগ্রহণ করলে কোনো ফায়দা? তোমার কাজ হলো আগে ঈমান আনো। কি আনো? আগে ঈমান আনো। ঈমান এনেছে, সাথে সাথে আমলে চলে, তার মানে জিহাদ চলে গিয়েছে। যুদ্ধের এক পর্যায়ে এই লোকটি শাহাদাত বরণ করেছে। যুদ্ধ শেষে যখন শহীদদেরকে শনাক্ত করা হচ্ছে, এই ব্যক্তি যখন বিশ্বনবীর চোখে পড়ল তখন এই ব্যক্তিকে ইঙ্গিত করে বলল, আমালুহু কলিলুন ওয়া জাযাউহু কাসীরুন। এই ব্যক্তিটা আমল করেছে অল্প, বিনিময় পেয়েছে বড়। আমল করেছে অল্প, বিনিময় পেয়েছে কিভাবে? সলাৎ পড়তে পারে নাই, তারাবি পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, পিতামাতার খেদমত করতে পারে নাই, এই মাত্র ঈমান এনেছে, একটু পরই চলে গিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমালুহু কলিলুন ওয়া জাযাউহু কাসীরুন। আমল করেছে কম, বিনিময় পেয়েছে বেশি। প্রিয় উপস্থিতি, তাহলে এটা হচ্ছে যারা জিহাদ করে, যারা বীর বিক্রম, যারা বীর উত্তম, যারা বীর প্রতীক, যারা বীর সেনানী, যারা বীর বাহাদুর, যারা সৈনিক, যারা মুজাহিদ, যারা রণবীর,
যারা যুদ্ধাবাস, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি এইভাবে চিত্রিত করেছেন দুনিয়ার সামনে। আল্লাহ তো করেছেনই, আসবে কোরআনের পাতা থেকে কথা। প্রিয় উপস্থিতি, আরও মুজাহিদের সওয়াব রয়েছে এইভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন, জান্নাতের রয়েছে 100টি স্তর। ওয়া আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের এই 100 স্তর বরাদ্দ করে রেখেছেন। এই স্তরগুলি কী রকম, এক স্তর থেকে আরেক স্তরের ডিস্টেন্স কতটুকু আল্লাহ রাসূল এটাও বলে দিয়েছেন। তিনি বলেছেন, মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জান্নাতের এই স্তরগুলির মধ্য থেকে এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, জান্নাতের এক স্তর থেকে অন্য স্তরের দূরত্ব হলো ততটুকু। খেয়াল করুন, জমিন থেকে আকাশ, সেখান থেকে আরও এত দূর, সেখান থেকে আরও এত দূর, এই সর্বোচ্চ স্তরে থাকবে জান্নাতুল ফিরদাউস। আর এই পৃথিবীতে কোরআনের শাসন কায়েমের জন্য যারা জীবন দিবে তাদের জায়গা হবে সেই জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার! কি আজব সংবাদ আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। কারা বলবে জাতির সামনে এই কথাগুলি? কারা নির্বিঘ্নে এই সংবাদ বিশ্ববাসীর সামনে নিয়ে আসবে? পৃথিবী তো অন্যদিকে চলে যাচ্ছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম জিহাদকারীর মর্যাদা নিয়ে কথা।